এখন ম্যাডাম নাই। আমার ভালোবাসার স্থানটুকু আমি হারিয়ে ফেলেছি রাজনীতিতে। এর চেয়ে দুঃখ আর কি আছে রাজনীতিতে? সবাই দোয়া করবেন, আমার আর কিছু বলার নেই। আজকে দেশের সকল জনগণ, সকল দল যাকে শ্রদ্ধা করে তিনি হলেন খালেদা জিয়া। আজ খালেদা জিয়া নাই। আজকে আমরা যারা দল করি, দলের যারা নেতা কর্মী, আমাদের কাছে খালেদা জিয়া আমাদের মা। আজকে মাকে হারালে মানুষ যেমন দুঃখ পায়, ছেলে যেমন দুঃখ পায়, আজকে আমাদের মাকে হারিয়ে আজকে আমরা সেই মা হারানো দুঃখে আমরা আজকে এখানে বসে আছি। আমরা যারা দল করি হয়তো অনেক নেতা পাবো, অনেক নেত্রী পাবো, কিন্তু আমি দীর্ঘদিন দল করি। আমার ধারণা এই নেত্রীকে হারিয়ে এই দেশ, এই দল যে অপূরণীয় ক্ষতি হলো, সেই ক্ষতি পূরণ হবে কিনা, এ ধরনের নেত্রী কোনোদিন আর পাওয়া যাবে কিনা আমি সন্দিহান। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য যে আপোষহীন লড়াই করে গেছেন এই জনগণের জন্য, তুমি তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। আমি যে অসংখ্য বার আমি 12 বার জেলে গিয়েছি, জেল থেকে মুক্তি লাভ করার পরেই তার সাথে আমি ফুল নিয়ে দেখা করেছি। একজন মা ছেলেকে যেমন ভালোবাসে, আদর দেয়, তিনি আমাকে পেয়ে তিনি আমাকে সান্ত্বনা দিতেন, তিনি আমাদেরকে সাহস দিতেন। আর পরিশেষে স্মৃতিগুলো হলো যে মামলায় তিনি এই কারাগারে ছিলেন, সাজা হয়েছিল, সেই মামলায় আমি তার আইনজীবী হিসাবে বরিশাল থেকে প্রতিটি তারিখে ওখানে আলিয়া মাদ্রাসায় আমি উপস্থিত থাকতাম। খুব সকালে আমি যেতাম, ম্যাডাম 10টায় আসতেন, আমি ওখানে 9টায় যেতাম। প্রতিটি তারিখ ম্যাডাম আমাকে দেখে বলতো যে বাবুল, তোমাদের লঞ্চ কয়টায় আসছে, তুমি এত সকালে আসলা? আমি ম্যাডামকে বলতাম, ম্যাডাম আমাদের লঞ্চ তো 6টায় আসে। তখন সে বলতো, বাবুল তুমি এত কষ্ট করে প্রতিটি তারিখে আসো, এই দল তোমাকে তো কোনো সম্মান পাওনি, তোমাকে আমার নিজের হাতে সম্মান দেব, তুমি চিন্তা করো না, তোমাকে আমি নিজের হাতে সম্মান দেব। যেদিন সাজা হয় সেই আগের তারিখে তিনি বলেছিলেন, এটা আমাকে চিরদিন স্মৃতি হয়ে থাকবে, বাবুল আমি তোমাকে নিজের হাতে মূল্যায়ন করব। আমি যে ওয়াদা দিয়েছিলাম, হয়তো আমি সেই ওয়াদা তার আগেই হয়তো আমাকে জেলে যেতে হবে। আমি কিন্তু ম্যাডাম আমাকে আর কিছু দেওয়া লাগবে না, আমার পোস্ট লাগবে না ম্যাডাম। কয় না, তোমাকে আমি নিজের হাতে মূল্যায়ন করবো, কারো মাধ্যমে নয়। তিনি বারবার বলেছিলেন, তোমার কোন লোক দেখানো দরকার নেই, কারো সুপারিশ দরকার নেই, তোমাকে আমি নিজের হাতে সম্মান করব, আমার আর কোনো পোস্ট দরকার নেই। আমি আমার মাকে হারিয়েছি, আমার নেত্রীকে হারিয়েছি, আমার জীবনে আর কোনো পোস্ট দরকার নেই। যে আমাকে বলেছিলেন তিনি তো নাই, তো এটাই আমার কাছে ছিল সারা জীবন।